সামনেই আমাদের বিয়ে, তাই বর মশাইকে ধরে বেঁধে নিয়ে গেছিলাম একটা ভালো স্যালনে চুল কাটাতে, তাও আবার আমার পছন্দের স্টাইলে। তবে আমাকে আর এটা মেনশন করার দরকার ছিল না, সেটা তো ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, তাই না? যেখানে 1 থেকে 150 টাকার মধ্যে চুল দাড়ি কাটিং প্লাস হেড ম্যাসাজ সব কিছু কমপ্লিট হয়ে যায়, এখানে শুধু চুল কাটতেও 700 টাকা খরচা হবে। কে জানে, সেটা ভেবেই হয়তো ওর মুখের হাল এরম, হাসছেই না তখন থেকে আর। যাই হোক, বেরিয়েছিলাম, আমারও টুকটাক কিছু কেনাকাটার ছিল। আমার যাওয়ার ছিল একটু হাতিবাগানের শোলার ঘর, আমার জন্য একটা মুকুট কেনার জন্য। সত্যি কথা বলতে এখানে মুকুটের এত ভালো ভালো কালেকশন, এত ভালো ভালো কালেকশন আমি আদার্স কিছু জায়গাতেও দেখেছিলাম, বাট আমার পছন্দ হয়নি। তো আমি এখান থেকে চুজ করে একটা মুকুট কিনেছিলাম। কোনটা কিনেছি সেটা আমার বিয়ের ব্লগ তোমরা দেখো, আমি সব কিছু পোস্ট করব, সেখানে দেখতে পাবে। তো ওখান থেকে ফিরেই আমার একটা ইনভিটেশন বাড়ি ছিল, ওরই এক বন্ধুর বাড়িতে আমাদের আইবুড়ো ভাত খাওয়ার জন্য বলেছিল রাত্রেবেলা। তো ওই জন্য হাতিবাগান থেকে ফিরে বাড়িতে এসে একটু রেডি সেডি হয়ে তাড়াতাড়ি চলে যাই মাসিমণির বাড়িতে। জানো তো, আমার প্রথম আইবুড়ো ভাত কিন্তু আমি আমার এই মাসিমণির কাছ থেকেই খেয়েছিলাম। আসলে আমার ফোনে আর একদমই চার্জ ছিল না, তাই খাওয়া দাওয়ার পার্টটা আর একদমই তোলা হয়নি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফিরে গেছিলাম বাড়ি। বিয়ের আগের 1 মাস সন্ধেবেলা প্রায় কোনোদিনই বাড়িতে থাকিনি, কোনো না কোনো কাজে কোনো না কোনো কেনাকাটার জন্য বেরোতে যেতেই হচ্ছিল, নয় গড়িয়াহাট, নয় বড়বাজার, আর না হয় হাতিবাগান। যারা নতুন বিয়ে করছো বা নতুন শপিং করছো বিয়ের জন্য, তো তোমরা আমার কাছ থেকে কিছু আইডিয়া নিতে পারো। কারো যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে দিও, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। মোটামুটি এত ঘুরেছি, আমার আইডিয়া একটা তো হয়ে গেছে। তো আবার নিয়ে আসবো নেক্সট একটা পার্ট, নেক্সট একটা ব্লগ। তো সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই।